একটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই সেন্টেন্সকে আমাদের সিম্পল করতে বলেছে এবং এই কোশ্চেনটি এসেছিল শিক্ষক নিবন্ধন 10 সেশনে। তাহলে শুরু করা যাক কিভাবে আমরা একে সিম্পল করব। যেহেতু অ্যান্ড রয়েছে কম্পাউন্ডে, আমাদের অ্যান্ডকে তুলে দিতে হবে এবং যেহেতু সিম্পল করতে বলেছে, দেখেন যেহেতু সিম্পল করতে বা সিম্পল করতে বলেছে, এখানে সাবজেক্ট থাকবে একটি এবং ফাইনাইট ভার্ব থাকবে একটি, ওকে, এবং ক্লোজ থাকবে একটি। ফ্রেশ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে দেখেন তো, হ্যাড ডন এটি হলো একটি ফাইনাইট ভার্ব। টাওয়ার এটা হলো এক্সটেনশন, ওয়েন্ড হলো আরেকটি ফাইনাইট ভার্ব। এখন এখানে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে। হ্যাভ ভার্বগুলো হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো হ্যাভ ভার্ব। তো এই ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্ব পরিবর্তন করব। হ্যাভ ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিবর্তন করতে হবে। সেহেতু হ্যাভ যেহেতু রয়েছে, মানে হ্যাড যেহেতু রয়েছে, একে আমরা করবো হ্যাভিং। অ্যান্সারটি হবে সিম্পলের ক্ষেত্রে বা সিম্পলের ক্ষেত্রে অ্যান্সারটি হবে হ্যাভিং। যেহেতু সেন্টেন্সের শুরুতে রয়েছে, ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করলাম, ডন দ্য ওয়ার্ক, হ্যাভিং ডন দ্য ওয়ার্ক, কমা ওয়েন্ট, তাহলে সাবজেক্ট কি? আই ওয়েন্ট হোম, আই ওয়েন্ট হোম। আমাদের সিম্পলে রূপান্তর হয়ে গেল। আর হ্যাভিং হলো নন ফাইনাইট ভার্ব, ডন এর কোনো পরিবর্তন করা হয়নি এখানে। দ্য ওয়ার্ক যা রয়েছে তাই লিখলাম, এরপরে কমা লিখলাম। এই অংশকে আমরা বলবো ফ্রেশ। আর আই ওয়েন্ট হোম এই অংশকে বলবো সেটি প্রিন্সিপাল ক্লোজ, পিসি, এবং পুরোকে বলবো সেটি সিম্পল সেন্টেন্স।